সোমবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের বিএসসি নার্সিং পড়ুয়াদের দ্বিতীয় ব্যাচে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, এখন সারা ভারতবর্ষে ত্রিপুরার প্রশংসা হচ্ছে, কারণ ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে উন্নয়ন সহ সর্বক্ষেত্রে প্রতিযোগিতা করে চলেছে। আগামী দিন কোনো ক্ষেত্রে যদি মনে হয় সমস্যা হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, তাহলে সেই সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আরও বলেন, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য যদি আরও কোনো পরিকাঠামোগত উন্নয়ন করতে হয়, তাহলে সেটাও সরকার করতে ইচ্ছুক, কিন্তু কোনো অবস্থাতেই আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের মান নিচে নামানো যাবে না। সবসময় যাতে সুনাম অর্জন করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমরা অষ্টলক্ষ্মীর যে প্ল্যানারি সেশন করলাম, অনেকে ভেবেছে ত্রিপুরাতে সম্ভব নয়, আসামে হবে বা মেঘালয়ে হবে। আমি গেছি সেখানে, মুখ্যমন্ত্রীরা, গভর্নররা, এইবার গভর্নররা এসে বারবার বলে গেছে যে ত্রিপুরাতেই যেন নেক্সট টাইম হয়, বারবার যেন ত্রিপুরাতেই হয়, এইরকম ব্যবস্থা আমরা করেছি। আমরা যখন জি নেটের সময় সায়েন্স 20 আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে, সেখানেও আমরা পারি, সেটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে যদি নেই তো পারবো না কোনটা। আমরা দেখেছি অনেক সময় বাইরে যখন আমরা পড়তে যেতাম, তখন অনেক সময় হয়তো ত্রিপুরার থেকে গেছি, সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে। এখন তো ওই জায়গায় নেই, ছেলে মেয়েরা অনেক বেশি আপ টু ডেট, পুরো দুনিয়ায় সামনেই হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে, তার মধ্যে সব দেখা যায়, সব জানে। তো আমি কারোর থেকে কোনো প্রবলেম, একটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি। ডেভেলপমেন্টের বিষয়, এখানে যেসব স্কিম বলো, যাই বলো, সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও, এবং আমাদের খুব প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে, সব দিক দিয়ে আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।